Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে। তো দেখে নাও কি প্যারাগ্রাফ। দ্য কাইন্ড ফেয়ারি অ্যান্ড মাই ড্রিম, একটি দয়ালু পরী এবং আমার স্বপ্ন। তো এটা বলতে পারো স্বপ্নে দেখা একটি দয়ালু পরী। তো এই নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তো চলো আমরা শুরু করছি আজকের প্যারাগ্রাফ। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথমে কোয়েশ্চেনটা দেখে নেব। ইমাজিন, মনে করো বা কল্পনা করো, ইউ মেট আ ফেয়ারি ইন ইয়োর ড্রিমস, তুমি তোমার স্বপ্নে একটি পরীকে দেখেছো বা তোমার একটি পরীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে। রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস হোয়াট গিফট ইউ উড হ্যাভ আস্কড ফ্রম হার অ্যান্ড হোয়াই। তাহলে তুমি তাকে, যে পরীর সঙ্গে তোমার দেখা হয়েছিল, তুমি তার থেকে কি গিফট হিসেবে পেতে চাও এবং কেন, সেই গিফটটা চাওয়ার কারণ কি, সেটা তোমাকে লিখতে হবে এই প্যারাগ্রাফে। তো চলো আমরা এটাকে ফলো করে আমরা প্যারাগ্রাফটি লিখি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে দেখো আমরা লিখে নিলাম দ্য কাইন্ড ফেয়ারি অ্যান্ড মাই ড্রিম, একটি দয়ালু পরী এবং আমার স্বপ্ন। দেখো, লাস্ট নাইট, গত রাতে, আই স আ বিউটিফুল ফেয়ারি ইন মাই ড্রিম, আমি আমার স্বপ্নে একটি সুন্দর দেখতে পরীর সঙ্গে আমার দেখা হয়েছিল। শি হ্যাড স্পার্কলিং উইংস, তার কি ছিল, উজ্জ্বল ডানা ছিল। আমরা সকলেই জানি পরীরা উঠতে পারে, পরীদের ডানা আছে। তো সেই পরীটি যাকে আমি স্বপ্নে দেখলাম তার উজ্জ্বল ডানা ছিল। শি ওয়াজ ওয়ারিং আ গ্লোয়িং ড্রেস, সে একটি খুব উজ্জ্বল একটি পোশাক পরেছিল। শি হ্যাড আ সুইট ভয়েস, তার যে গলার স্বর খুব মিষ্টি ছিল। শি স্মাইলড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে সে হাসছিল। তাহলে কি, গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, একটি সুন্দর স্বপ্নে আমি দেখেছিলাম যে সেই স্বপ্নে সুন্দর একটি পরী এসেছিল বা একটি সুন্দর পরীর সাথে আমার দেখা হয়েছিল। তারপরে কি, শি হ্যাডে, তার যে ডানা ছিল সেটা খুব স্পার্কলিং, এই কথাটির অর্থ হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল ডানা ছিল। এবং সে একটি কি পরেছিল, গ্লোয়িং ড্রেস, একটি উজ্জ্বল পোশাক পরেছিল এবং তার মিষ্টি গলার স্বর, এবং সে আমার দিকে তাকিয়ে হেসেছিল। তো এটা তোমরা সহজেই বুঝতে পারবে। এখানে দেখো খুব ছোট ছোট সেন্টেন্স আমি কিন্তু তোমাদের জন্য, তোমরা যাতে বুঝতে পারো তাতে আমি এই জন্য ছোট ছোট করে লিখেছি। তো তোমরা সহজে কিন্তু এটা লিখতে পারবে। তারপরে দেখো, শি সেড শি উড গিভ মি ওয়ান গিফট, সে বলেছিল যে শি উড গিভ, সে দেবে, মি আমাকে, ওয়ান গিফট বা এ গিফট লিখতে পারো, একটি উপহার সে আমাকে দেবে। আই আস্কড হার ফর দ্য পাওয়ার টু হিল সিক পিপল, আমি তাকে বলেছিলাম যে সে যেন আমাকে অসুস্থ মানুষদের সুস্থ করার একটি ক্ষমতা বা শক্তি আমাকে যেন তিনি দেন। এটাই আমি তার কাছে গিফট হিসেবে, উপহার হিসেবে চেয়েছিলাম। তাহলে আমাদের কোয়েশ্চেনে ছিল যে তুমি কি চাইছো তোমার গিফট হিসেবে এবং কেন চাইছো, সেটাও কিন্তু লিখতে হবে। তাহলে কি, এখানে আমি লিখেছি যে আমি তার কাছে একটি শক্তি বা ক্ষমতা চেয়েছিলাম। সেটা হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য একটি ক্ষমতা। তারপর দেখো, মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম পেইন, ডিজিজ অ্যান্ড স্যাডনেস, তাহলে কি এই যে উপহার হিসেবে বেছে নেওয়ার এটার কারণ কি, অনেক মানুষজন আছে আমাদের পৃথিবীতে যারা পেইন অর্থাৎ যন্ত্রণা, ডিজিজ অসুস্থতা এবং স্যাডনেস অনেক দুঃখে থাকেন। তো তাদের অনেক কষ্ট। আই ওয়ান্টেড টু হেল্প দেম, আমি চাই তাদেরকে সাহায্য করতে। অ্যান্ড মেক দেম স্মাইল, এবং তাদের মুখে হাসি ফোটাতে আমি চেয়েছি। তো তাহলে কি, আমি কি চেয়েছি, তাই এই যে অসুস্থ মানুষ যারা অনেক কষ্ট করে, রোগে ভোগে, তাদেরকে সাহায্য করার, এবং আমি এটাই চেয়েছি, এবং তাদের মুখে হাসি ফোটাতে আমি চেয়েছিলাম। তারপরে দেখো, দ্য ফেয়ারি ওয়াজ হ্যাপি উইথ মাই উইশ, তো সেই পরী আমার যে
ইচ্ছে বা আমি যে তাকে যেটা চাইলাম এক উপহার হিসেবে, তো তাতে সেই পরীটি খুবই খুশি হলো। শি টাচড মাই ফরহেড অ্যান্ড ব্লেসড মি। সে আমার কপালে তিনি স্পর্শ করলেন এবং আমাকে আশীর্বাদও করেছিলেন। তাহলে কি সেই সময় যখন আমি পরীটিকে এই সমস্ত আমার ইচ্ছের কথা বললাম, তখন সেই পরীটি খুবই খুশি হলো আমার যে উপহার হিসেবে চাওয়ার জন্য। তো অনেকে অনেক কিছু গিফট হিসেবে চাই, তো আমি চেয়েছিলাম অসুস্থ মানুষদের যাতে সুস্থ করতে পারি সেই একটি ক্ষমতা বা পাওয়ার যেন আমাকে তিনি দেন। তো যে স্বপ্নে তিনি এই তখন পরীটি আমার এই ইচ্ছে শুনে সে খুব খুশি হয়েছিল এবং তিনি আমাকে কি করলেন, তিনি আমার ইচ্ছে পূরণ করার জন্য খুশি হলেন এবং তিনি আমার কপালে স্পর্শ করেছিলেন এবং আমাকে আশীর্বাদও করেছিলেন। আই ওক আপ উইথ আ বিগ স্মাইল। আমি একটি খুব লম্বা চওড়া হাসি নিয়ে, মুখে একগাল হাসি নিয়ে আমি ঘুম থেকে উঠেছিলাম। ইট ওয়াজ দ্য বেস্ট ড্রিম এভার। তো আমি এর আগেও অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু এই যে স্বপ্নে দেখা পরী, একটি সুন্দর পরী, সে আমার স্বপ্নে এসেছিল। তো এই স্বপ্নটা আমার জন্য সবচেয়েতে, আমার দেখা স্বপ্নগুলোর মধ্যে সবচেয়েতে ভালো একটি স্বপ্ন। তো এই হচ্ছে আজকের প্যারাগ্রাফ রাইটিং। So do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.